নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। একদম চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে কি হতে চলেছে? আজকে হতে চলেছে কাতলা মাছ এবং গরমের স্পেশাল আম আমড়া দিয়ে ডাল, আর থাকছে তেল বেগুন। মাছের তেল দিয়ে করব ওটা খুবই ভালো একটা রেসিপি। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, একদম সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা ভাত করব, তার জন্য আমরা ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। এবার আমরা উনুনের মধ্যে হাঁড়িটাকে চাপে নিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমরা চালটা দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভাত প্রায় হয়ে এসেছে। এবার আমরা হাঁড়িটাকে নামিয়ে নেব। এবারে ফ্যানটা আমরা ছেড়ে নেব। তো বন্ধুরা, আমরা মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব। তো তার জন্য আমরা বেগুনটা কেটে নিচ্ছি। এবার মাছের তেল দিয়ে যে বেগুনটা ভাজবো সেটাতেও আমরা একটু আলু দেবো। তার জন্য আলুটা কেটে নিচ্ছি, এটা কুচিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা, এবার আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা তেল বেগুনের মধ্যে পেঁয়াজটাও দেবো, তাই পেঁয়াজটা কেটে নিচ্ছি। তারই সঙ্গে প্রথমে দিয়ে নিচ্ছে আলুটা, বেগুনটা একটু পরে দেবো, কারণ বেগুন একটুতেই নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার আমরা একটু লবণ দিয়ে নেব স্বাদ মতো। তারই সাথে সাথে যাবে একটু হলুদ। ভালো করে নেড়ে নিতে হবে। তো এবার বেগুনটা দেওয়ার সময় চলে এসছে, বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের জন্য আমরা এই গরমের মধ্যে রান্না করছি, রেসিপির ভিডিও দেখাচ্ছি। তার জন্য একটা লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তো সেটাও জানাবেন। বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি এটা। আসুন বন্ধুরা, আমরা এবার কাতলা মাছটাকে ধুয়ে নিই। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে নেব আমরা মাছটা ভাজার জন্য। তেল আমার একদম ভালো করে গরম হয়ে গেছে, মাছটা দিলাম তেলে। তো বন্ধুরা, আমাদের মাছে নুন আর হলুদ মেশানো ছিল, ওটা আমরা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। এখন আমরা মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমাদের রেডি, মাছটাকে তুলে নেব। কড়াই আবার গরম হয়ে গেছে, তেলটা আবার দিয়ে নিচ্ছি আমি। আলুটা ভাজবো, মাছে যেই আলুটা দেবো আমরা। এবার আলুটা দিচ্ছি। একটু লবণ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আলু ভাজা কমপ্লিট, আলুটা তুলে নিচ্ছি। সাবস্ক্রাইব বল।
তো আর একটু তেল দিয়ে নেব। এবার মাছের যেই কারিটা করব তার জন্য একটু দিয়ে দেবো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, তার সাথে পেঁয়াজ আর টমেটো। এবার যাবে আমাদের রসুন কুচি আর আদা কুচি। আজকে আমরা পেস্ট ইউজ করছি না। দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ। লঙ্কার গুঁড়োটা এখন দেব না, এখন দিলে ওটা পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে তরকারিটা। এবার হালকা একটু জল দিয়ে নেব, তাহলে পেঁয়াজটা আর টমেটোটা একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে। এখন আমরা যে আলুটা ভেজেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দেবো। দেখছো কি বন্ধুরা, খাও দাও আর ভুড়ি বানাও, মজা করো। আমাদের মতন মজা করতে হলে আমাদের সাথে আসতে হবে, আমাদের ভিডিও দেখতে হবে, শিখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে। এবার যাবে আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা আর একটু বেশি লঙ্কা দিয়ে দিতে পারো। আমরা গরমে খুব বেশি ঝাল দেবো না, তাই লঙ্কাগুলো চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমরা জল দিয়ে নেব। খুব বেশি জল দেবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো জিনিসটা। তো বন্ধুরা, আমাদের ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কত কড়া করে ভাজা হয়েছে। আর তারই সাথে দিয়ে নেব 4 টুকরো লেবু, গন্ধরাজ লেবু। এটাতে ফ্লেভারটা আরো সুন্দর আসবে, স্মেলটাও ভালো হবে। আমরা বেশি নাড়াচাড়া করবো না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। এখন একদম অল্প আছে, এটা আস্তে আস্তে হবে। তো আমাদের মাছ রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। লাস্ট আমাদের ধনেপাতা দিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের মাছের কারি রেডি হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার আমরা মুসুর ডালটা ধুয়ে নিই। তো একটু জল দিয়ে নিচ্ছি, ডালটাকে সেদ্ধ করবো আমরা, যেহেতু মুসুর ডাল আগে সেদ্ধ করে নেবো ডালটা। তারই সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডালটা একবারে ধোয়া ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি আমরা।
কমপ্লিট হয়ে গেছে, এবার জলটা দিয়ে নেব। তো বন্ধুরা আমাদের ডালের জলটা ফুটে গেছে, এবার আমটা দিয়ে নেব। তারই সাথে যাচ্ছে একটু হলুদ, স্বাদ মতো লবণ। বন্ধুরা আমাদের ডালটা সোমবার দেবো, তার জন্য নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের টমেটো আর একটা আম বেঁচে গেছিলো, তো ভাবলাম নষ্ট করে কি হবে, এটা দিয়ে আমরা চাটনি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য কেটে নিচ্ছি। বন্ধুরা আমরা এখন চাটনিটা করব। আবার তো সামান্য একটু আবার তেল দিয়ে নেব। শুকনো লঙ্কা, এবার সরষে, তার প্রথমে আমটা একটু দিয়ে দেবো। আর যাবে টমেটো, বন্ধুরা জলটা দিয়ে নিচ্ছি এবার। আর আমরা এটাতে হলুদ ইউজ করব না, একদম সাদামাটা হবে। এবার দিয়ে নেব চিনি, আর সামান্য একটু লবণ। তো ফাইনালি আমাদের চাটনিও রেডি, সব কমপ্লিট। এবার নামিয়ে নেব। চলো শুরু করা যাক। দারুণ, কোনো ভাষা